সুপার ওভারে চরম বিতর্ক, বাংলাদেশি আম্পায়ারকে চেপে ধরল ভারতীয়রা ও লঙ্কান ব্যাটাররা। এ কেমন কাণ্ড বাংলাদেশি আম্পায়ারের! আগে দাপটে ব্যাটিং করে সুপার ওভারে বোকামিতে ভারতের কাছে লজ্জাজনক হারে ডুবল শ্রীলঙ্কা। টসে জিতে ভারতকে আগে ব্যাটিং এ আমন্ত্রণ করে শ্রীলঙ্কা, আর ভারত আগে ব্যাটিং এ এসেই ওপেনার অভিষেক শর্মার তাণ্ডবীয় ব্যাটিং এ শুরু থেকেই রান যেন তুমুল ভাবে বাড়াচ্ছিল। তবে আরেক ওপেনার শুভমান গিল শুরুতেই 4 রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপর আসা অধিনায়ক সূর্যকুমার যাদব 12 রান করে প্যাভিলিয়নে ফেরেন। তিলক বর্মা 49 রানের অপরাজিত ইনিংস খেলেছেন, আর সঞ্জু স্যামসন করেছিলেন 39 রান। অভিষেক শর্মা, তিলক বর্মা আর সঞ্জু স্যামসনের দারুণ ব্যাটিং এ ভারত পুরো 20 ওভার খেলে 5 উইকেট হারিয়ে সংগ্রহ করে 202 রান। ভারতের দেওয়া এই রানের টার্গেটে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে ওপেনার পাথুম নিশাঙ্কা থেকে তাণ্ডব ব্যাটিং, যেখানে দুর্দান্তভাবে সেঞ্চুরি হাঁকিয়ে দেন পাথুম নিশাঙ্কা। এবারের এশিয়া কাপে প্রথম সেঞ্চুরিটা তুলেই নিলেন পাথুম নিশাঙ্কা, আর ভারতের বিপক্ষে সেঞ্চুরি তুলে নেওয়ার পরে তার সেলিব্রেশন ছিল অন্যরকম। শুরু থেকে পাথুম নিশাঙ্কা দারুণ ব্যাট করছিলেন এক প্রান্তে, তবে আরেক প্রান্তে আরেক ওপেনার কুশাল মেন্ডিস গোল্ডেনটাকে প্যাভিলিয়নে ফিরলে অনডাউন আসা কুশাল পেরেরা 58 রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন। শেষ দিকে এসে দাসুন সানাকা দারুণভাবে পাথুম নিশাঙ্কাকে সঙ্গ দেন, তবে একদম শেষ ওভারে যাওয়ার জন্য প্রয়োজন ছিল 12 রান। তবে পাথুম নিশাঙ্কা হার্ষিত রানার করা প্রথম বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। 5 বলে দরকার 12 রান, যেখানে শেষ বলে এসে ভারতের বিপক্ষে জিততে হলে শ্রীলঙ্কাকে করতে হবে 3 রান। ব্যাটিং এ ছিলেন দাসুন সানাকা, সজোরে মেরেছিলেন, তবে বাউন্ডারির দেখা পাননি, 2 রান নিতে সক্ষম হন। ম্যাচটি ড্র হয়ে যায়। এরপরে ম্যাচ গড়ায় সুপার ওভারে। শ্রীলঙ্কা আগে ব্যাটিং এ এসে ভারতের আর্শদীপের করা প্রথম বলেই কুশাল পেরেরা আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। 0 রানে 1 উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। এরপরে কামিন্দু মেন্ডিস ব্যাটিং এসে একটি সিঙ্গেল নিয়ে দেন, তারপরের বল করতে গিয়ে হোয়াইট বল করেন আর্শদীপ সিং। এরপরে তৃতীয় বল ডট, আর চতুর্থ বলে এসে খেলতে গিয়ে পরাস্ত হন লঙ্কান ব্যাটার দাসুন সানাকা। উইকেট কিপার সঞ্জু স্যামসন বলটি ধরে নেন। জোরালো আবেদন আর্শদীপের, সাথে সাথে আঙুল তুলে দেন বাংলাদেশি আম্পায়ার। তবে বাংলাদেশি আম্পায়ার আউট দেবার আগেই রান আউট হন দাসুন সানাকা। বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল ক্যাচ আউট দেওয়ায় দাসুন সানাকা নেন রিভিউ। আর এরপরে যখন টিভি রিপ্লে দেখানো হলো, সবাই তো চমকে গেল, যেখানে ডিআরএস এ দেখা যায় ব্যাটে টাচ লাগেনি বল। ক্যাচ আউট হননি দাসুন সানাকা। বাংলাদেশি আম্পায়ার ক্ষমা চেয়ে নট আউট ঘোষণা করেন। তখন ওই ভারতীয়রা এগিয়ে এসে বাংলাদেশি আম্পায়ারকে ঘিরে ধরেন, তবে বাংলাদেশি আম্পায়ার ভারতীয়দের বুঝাতে সক্ষম হন। নট আউট মেনে নেন ভারতীয়রা। এরপরে দাসুন সানাকা ব্যাটিং এসে পরের বলে খেলতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে যান। সুপার ওভারে ভারতের সামনে টার্গেট দাঁড়ায় 3 রানের, আর সেই রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম বলেই দারুণভাবে জয় তুলে নেয় ভারত। এ ম্যাচে শ্রীলঙ্কা দারুণ দাপটে ব্যাটিং করেছে সুপার ওভারের আগে, তবে সুপার ওভারে এসে ভারতের কাছে যেন লজ্জাজনক হারে ডুবল।